আসসালামু আলাইকুম। ফজলি.com পক্ষ থেকে আমি আবদুল্লাহ। আর আজকে ডিসেম্বর মাসের 21 তারিখ 2020 সাল। মূলত বাগানের দিকে আসার উদ্দেশ্য হলো যে এই সময় আমাদের এলাকার যারা আম কৃষক আছে তারা তাদের বাগানগুলোতে কীভাবে যত্ন নিচ্ছে সেটা মূলত দেখা এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করা। তো এখানে দেখতে পাচ্ছি যে এক আম চাষি উনি ওনার বাগানে সেচ দিচ্ছেন এবং পাশে কিছু সারও দিলেন। কাকা সার দিলেন না? কি কি সার দিলেন? আমরা খালি ডিউপি আর জিপসাম দিলাম। ডিওপি আর জিপসাম না, এগুলোতে দিলেন নাকি? এটা দিলেন না এটাতে? এগুলোতে ডিএপি আর জিপসাম। সাদাগুলো কি? সাদাগুলা আর এগুলো হচ্ছে ডিএপি। এটা ডিউপি আর এটা জিপসাম। আচ্ছা আচ্ছা, এগুলো দিলে কি হবে? এখন পানি দিলে এই গাছটাতে গরম ধরবে, ময়ল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, গরম পাইলে এই গাছটাতে ময়ল ফুটে যাবে। এটা দেওয়ার পর এখন পানি দিতে হবে না? হ্যাঁ, এখন পানি দিব। এখনই পানি সেচ চলছে, এর মধ্যে এগুলা ডিএপি আর ওগুলো হচ্ছে সাদাগুলো ডিপস। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তো। আর আরেকটা জিনিস বলেন তো, যে এই যে বড় গাছের ভিতরে যে ছোট গাছটা লাগানো হয়েছে, এটা কি কারণ? এটা ওই গাছটা এক সাইড হয়ে গেছে, ওই জন্য এটা লাগিয়ে দেওয়া হয়েছে যে এই ফাঁকতে উঠে যাবে। আচ্ছা আচ্ছা, ওই গাছটা এক সাইডে চলে গেছে না। আর যে এটা ল্যাংড়া গাছ না? ন্যাংরা গাছের একটা বৈশিষ্ট্য যে প্রত্যেকটা ল্যাংড়া গাছে, মানে এটা ন্যাংরা গাছ দেখলে বোঝা যায় এটা ন্যাংরা গাছ। আসলে গাছ দেখলে শতকরা 80% গাছে হয়ে যায়। আর ওই যে ওই গাছটাতে ক্রস চিহ্ন দেওয়া, সেটা মানে কি? আচ্ছা, আমাদের এলাকায় সব মালিক আম গাছ বিক্রি করে কয়েক বছরের জন্যে তারা নিজেদের খাওয়ার জন্য এখান থেকে একটা গাছ রেখে দেয়। তো সেই গাছগুলোকে এরকম চিহ্ন দেওয়া হয়। এই বিষয়টাও কিন্তু একটা মজাদার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও এটা এই গাছটি আপনার খাওয়ার জন্য আছে নাকি? ওই পাঁচটাতে আপনি এখন সার পানি দিচ্ছেন? আচ্ছা, কি পরিমাণ দিলেন এই গাছের জন্য? মানে আগে এই গাছটার বয়স কত? এটা আনুমানিক 30 বছর না? 25। এটা কত মনে গাছ? এটা কত মন আম হয়? ঠিক আম হলে 5 মন হবে। 5-6 মনের হয়। এখানে কি পরিমাণ দিলেন? এটাতে দিন আপনার 10 কেজি পটাশ। 10 কেজি পটাশ না ডিউপি? আচ্ছা, 10 কেজি ডিওপি আর 1 সেরি জিপসাম। জিপসামটা 1 সের। জিপসাম দিলে কি হয় জানা আছে? জিপসাম দিলে পরে গাছের ইটা বেশি খায়, শক্তিটা বাড়ে বেশি, আপনার ওই ফলন দেওয়ার প্রবণতাটা বাড়ে। আর ডিওপি দিলে স্বাভাবিকভাবে গাছটা সতেজ থাকে, সুন্দর থাকে। আচ্ছা আচ্ছা, আপনি দিয়েছেন একলে না আর কেউ দিছে? সবাই দিছে, তোরাও দিয়েছে। আচ্ছা, এর মধ্যে একটা মজার জিনিস দেখাই। এখানে কাকে এদিকে আসেন, যে রাউন্ড দেখছেন একটা রাউন্ড তো সবাই বুঝি এখানে সেচ ব্যবস্থাপনার জন্য এবং সার দেওয়া হয়েছে। মিডল কিন্তু আরেকটা ছোট রাউন্ড দেখতে পাচ্ছেন, গাছ থেকে ঠিক 2 ফিট দুধ দিয়ে। এটা কিন্তু একটা কারণ আছে। গাছটাকে যেটা কি বলে, এটাকে আপনার কি বলেন, হরমোন, গ্রোথ হরমোন বলেন না? হরমোন দিয়েছে মূলত কালটার বা আরও কিছু আছে। বর্তমানে বাংলাদেশ আমাদের 4টা উপজেলার জন্য কালটার, সিনজেন্টের কালটার, এটা আমাদের দিয়েছে, অনুমতি দিয়েছে। তো এই কালটার দেওয়া হয়েছে, অর্থাৎ গ্রোথ হরমোন, অর্থাৎ ফলন, প্রতি বছর ফলন পাওয়ার জন্য এই কালটার দেওয়া হয়েছে। কালটার কীভাবে দিয়েছে এটা জানেন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কালটা কীভাবে দিতে হয় এটার উপর আমি আরেকটা ভিডিও বানাচ্ছি কিছুক্ষণ পরে। তো আপাতত এই জিনিসটা শেয়ার হলো যে সময় আপনাদের বাগানগুলা কীভাবে যত্ন নেবেন, বা আমাদের এলাকার রাজশাহী চাপাই এলাকার যারা আছেন তারা কীভাবে যত্ন নিচ্ছেন, এটা একটু মূলত শেয়ার করার উদ্দেশ্য ছিল, দেখানো হলো। আর এই সময় আমাদের গাছের মুকুলের কী অবস্থা এটা একটু দেখাই, যে মুকুল আসছে, এখনও হয়নি। যেমন এই যেটাতে মুকুল আসবে, যে ছোটো খেয়াল করা যাচ্ছে কিনা, এরকম বেশ কিছু মুকুল আসবে। ওই গাছগুলোতেই মূলত যত্ন নেওয়া হচ্ছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাকা